মাছের মাথা দিয়ে বাঁধাকপির রেসিপি নিশ্চয় আপনারা অনেকবার ট্রাই করেছেন, বাট কী পদ্ধতিতে করলে এর টেস্টটা সবথেকে সুন্দর আসে সেটাই আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আসমা কুকিং হাউসে আপনাদের সকলকে স্বাগত। আর আজ আমাদের রেসিপি মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্ট। মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট বানাবার জন্য এখানে সাইডে আমি নিয়ে নিয়েছি দুটো রুই মাছের মাথা। আপনারা চাইলে অন্য কোনো মাছের মাথাও নিতে পারেন। এরপর মাথাটাকে মাঝে মাঝে আমি একটু কেটে নিয়েছি। এরপর এটা কোনো রকম ম্যারিনেট না করে সাইডে রেখে দেব। আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি। এরপর বাঁধাকপিটাকে ঠিক এরকম সাইজ করে কেটে নিতে হবে, না বেশি মোটা আর না বেশি পাতলা। এরপর বাঁধাকপিটাকে আমি সাইডে রেখে দেব। এরপর নিয়ে নিয়েছি 4 থেকে 5টা মিডিয়াম সাইজের আলু। আলুটাকে আমি একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এরপর আলুগুলোকে আমি সাইডে রেখে দেব। আর এখানে আমি সমস্ত মশলাগুলো নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি আমি আদা রসুনের পেস্ট। আদা আর রসুনের পেস্টটা একসঙ্গে করে নিয়েছি। আর নিয়েছি মটরশুঁটি। আর নিয়েছি 7 থেকে 8টা কাঁচা লঙ্কা। লঙ্কাটাকে আমি গোল গোল করে কেটে নিয়েছি। আর নিয়েছি অল্প একটু গাজর কুচি। গাজরগুলোকে আমি একেবারে স্লাইস করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা বড় সাইজের টমেটো। টমেটোটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এরপর সাইডের চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দেব। ওর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে এলে ওর মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতো হলুদের গুঁড়ো আর হাফ চামচের মতো লবণ। এরপর ওটাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এটা দেওয়ার কারণ আমি প্রথমেই বলে দিয়েছি, মাছটাকে কোনো রকম ম্যারিনেশন করিনি। এরপর মাছের মাথা দুটো তেলের মধ্যে দিয়ে দেব। এরপর একটা প্লেট নিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। সাইডটা একটু ফাঁকা রাখতে হবে। এরপর 2 থেকে 3 মিনিট পর প্লেটটা সরিয়ে দেখব। দেখুন মাছের মাথার কালার দুটো একেবারে চেঞ্জ হয়ে গেছে। এরপর একটা একটা করে মাথা দুটোকে আমি উল্টে দেব। দেখুন মাছের মাথার কালার দুটো কত সুন্দর এসছে। এরপর এই দিকটা ভালোভাবে ফ্রাই হয়ে গেলে একটা একটা করে মাছের মাথা দুটোকে উঠিয়ে নেব। মাথা দুটো উঠানো হয়ে গেলে এরপর সাইডে চুলার মধ্যে একটা তাওয়া বসিয়ে ওর মধ্যে একটা পাউডার মশলা বানিয়ে নেব। সবার প্রথমে দিয়ে দেব 1 চা চামচের মতো গোটা জিরে আর 4টে শুকনো লঙ্কা আর 2 টুকরো দারচিনি আর 3টে এলাচ। আর দিয়ে দেবো 1 চা চামচের মতো গোটা ধনে আর দেবো অল্প একটু লবণ। এরপর এগুলোকে দিয়ে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। একটু লালচে হয়ে আসলে এবার এটাকে নামিয়ে পাউডার করে নেব। এরপর সাইডে ওই মাছ ভাজা তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো হাফ চা চামচের মতো কালো জিরে আর দেবো 2টো তেজপাতা। আর দিয়ে দেব স্লাইস করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজটা তেলের সঙ্গে ভালোভাবে মিশে গেলে তখন ওর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর পেঁয়াজ আর আলুর কালারটা যখন একটু চেঞ্জ হয়ে আসবে তখন ওর মধ্যে দিয়ে দিতে হবে কুচি করে রাখা কাঁচা লঙ্কা। এরপর লঙ্কাটাকে দিয়ে আবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। এবার দেখুন পেঁয়াজ আর আলুর কালারটা ঠিক কত সুন্দর এসছে। এরপর ওর মধ্যে দিয়ে দিতে হবে কালারের জন্য 1 চা চামচের মতো হলুদের গুঁড়ো আর 1 চা চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর মশলাটাকে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে কুক করে নিতে হবে। মশলাটা আলুর সঙ্গে ভালোভাবে মিশে গেলে তখন ওর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা টমেটো কুচি। টমেটোটাকে দিয়ে আলুর সঙ্গে আবার বেশ কিছুক্ষণ কুক করে নিতে হবে। টমেটোটা আলুর সঙ্গে ভালোভাবে মিশে গেলে এরপর ওর মধ্যে দিয়ে দিতে হবে বড় চামচের 1 চা চামচের মতো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা কিন্তু সবার আগে দিয়ে দেবেন না, টমেটো দেওয়ার পরে পরেই কিন্তু আদা রসুনের পেস্টটা দিতে হবে, তাহলে এর ফ্লেভারটা খুব সুন্দর আসবে।
এরপর আদা রসুনটা দিয়ে বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিতে হবে মটরশুঁটিগুলো আর দিয়ে দিতে হবে স্লাইস করে রাখা গাজর কুচি। এবার মটরশুঁটি আর গাজর কুচিটা দিয়ে আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সব কিছু কষাতে কষাতে দেখুন আলুটাও প্রায় 50% মতো কুক হয়ে গেছে। এরপর ওর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা বাঁধাকপিগুলো। বাঁধাকপিগুলো দিয়ে একবার ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে। বাঁধাকপিটা মশলার সঙ্গে ভালোভাবে মিশে গেলে চুলার আঁচটা মিডিয়াম করে ঢাকা দিয়ে রেখে দিতে হবে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো। 5 থেকে 6 মিনিট পর ঢাকা খুলে দেখব বাঁধাকপিগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবং আলুটাও খুব সুন্দর কুক হয়ে গেছে। এরপর নেড়েচেড়ে সব কিছু একবার ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু মেশানো হয়ে গেলে এরপর ওর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথা দুটো। মাছের মাথা দুটো দিয়ে খুন্তির সাহায্যে একবার ভেঙে নিতে হবে, তাহলে সব কিছু ভালোভাবে মিশে যাবে আর টেস্টটাও খুব সুন্দর আসবে। এরপর চুলার আঁচটা হাই করে 2 থেকে 3 মিনিটের মতো নেড়েচেড়ে কুক করে নিতে হবে। এরপর যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটার মধ্যে 1 চা চামচের মতো দিয়ে দেব। এরপর মশলাটা দিয়ে আর একবার ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব। সব কিছু ভালোভাবে মিশে গেলে ওর মধ্যে দিয়ে দেবেন 1 চা চামচের মতো ঘি আর ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে রান্নাটাকে ফিনিশ করুন। তো মাছের মাথা দিয়ে বাঁধাকপি রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে ভিডিও আপলোড হলে সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ আপনারা ভালো থাকুন এবং সকল মানুষকে ভালো রাখার চেষ্টা করুন। আল্লাহ হাফেজ।